আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফ্রিল্যান্সিং এর হাতে করে নতুন একটি কোর্সের ভিডিওতে। এই ভিডিওতে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং অল এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। ফ্রিল্যান্সিং সম্পর্কিত বাংলাদেশের মানুষের ইতিমধ্যে যত ধরনের কোয়েশ্চেন রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে, ইউটিউবের কমেন্ট বক্স থেকে, ফেসবুকের পোস্ট থেকে, ফেসবুকের কমেন্ট বক্স থেকে, আমাদের ইনবক্স থেকে, নর্মালি আমাদের আশেপাশে যে সকল মানুষ রয়েছে তাদের সাথে কথা বলে প্রায় 5 মার্ক 33টা কোয়েশ্চেন রেডি করেছি। যে 33টা কোয়েশ্চেন নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আপনাদেরকে একটা মোটিভেশন দেই। আপনি যদি জীবনে বড় কিছু একটা করতে চান, অবশ্যই 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 আপনাকে স্ট্রাগল করতে হবে, প্রচুর স্ট্রাগল করতে হবে। আপনি স্ট্রাগল বলতে আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন, আপনার কিন্তু স্ট্রাগলের পরিমাণ বা আপনার স্ট্রাগল করার সিস্টেম বা অ্যাক্টিভিটিস তত স্মার্ট হবে। যত বেশি জ্ঞান অর্জন করবেন আপনি জীবনে তত ভালো করতে পারবেন। কারণ বর্তমান সময়ে নলেজ ইজ দ্য পাওয়ার। এখন আর টাকা পয়সা বা অন্যান্য বিষয়ের চেয়ে আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন, আপনার যে পরিমাণ শিক্ষা থাকবে, যে পরিমাণ আপনার লার্নার্স থাকবে, আপনি তত বেশি পাওয়ারফুল। এই বিষয়টা সব সময় মনে রাখবেন। তো প্রথমেই ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কি এটা আমি গত ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে বা যে কোনো জায়গায় বসে দেশের বা দেশের বাইরের যে কোনো একটা মানুষের স্যালারি ভিত্তিক বা প্রজেক্ট ভিত্তিকভাবে ইন্টারনেট কানেকশন ব্যবহার করে কাজ করে দেওয়াকে মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। আমি আসলে কখনোই বইয়ের ভাষায় বিশ্বাসী না, কারণ আমি নিজে অনেক কিছু বই পড়ে শিখতে পারিনি, যেটা আমি রিয়েল লাইফ এক্সাম্পল বা আমার লাইফ থেকে শিখতে পেরেছি। তাই আমি এই সম্পূর্ণ কোর্সে বইয়ের ভাষা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমি নিজে যা জানি, নিজে যা বুঝেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সেকেন্ড কোয়েশ্চেন আমি পাই, আমি কি পারবো ফ্রিল্যান্সিং করতে? একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন জন্মগ্রহণ করেছেন অনেক শুক্রাণুর সাথে যুদ্ধ করে, অনেক কিছু করে কিন্তু আপনাকে এই পৃথিবীতে আসতে হয়েছে। পৃথিবীতে আসার পর আপনি কি হাঁটতে পারতেন, কথা বলতে পারতেন? পারতেন না। আপনি আস্তে আস্তে বসলেন, হামাগুড়ি দিলেন, কতবার না ব্যথা পেয়েছেন? কমবার ব্যথা পেয়েছেন না? হেঁটেছেন, হাঁটতে গিয়ে আপনি কতবার পড়ে গিয়েছেন? আপনি কি হাঁটা বন্ধ করে দিয়েছেন? কখনোই না। আপনি ঘুরে দাঁড়িয়েছেন, আপনি আবার নতুন করে হাঁটা শিখেছেন। তেমনভাবে সেগুলো যেহেতু আপনি পেরেছেন, এত কঠিন কঠিন কাজ যদি আপনি পেরে থাকেন, তাহলে আপনার পক্ষেও ফ্রিল্যান্সিং করা সম্ভব। আপনি যদি একটা সঠিক গাইডলাইনের মধ্যে থাকেন, আমাদের সাথে থাকেন, আমি যেভাবে আপনাকে মেন্টরিং করছি, আপনি যদি সেই নিয়ম অনুযায়ী সেভাবে যদি চলেন, আপনার পক্ষেও ফ্রিল্যান্সিং করা সম্ভব ইনশাল্লাহ। ফ্রিল্যান্সিংয়ের সুবিধা কী কী গত ভিডিওতে আমি বলে দিয়েছি। ফ্রিল্যান্সিং অফ বেসিক্সে ফ্রিল্যান্সিংয়ের সুবিধা কী কী, ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কী কী কাজ করা যায়, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, তারপর এসইও, লোগো ডিজাইন, ভয়েস ওভার, অ্যানিমেশন, অনেক ধরনের কাজ করা যায়। আসলে কত ধরনের কাজ করা যায় সেটা আসলে বলে শেষ করা যাবে না। তবে আমরা যদি একটু শর্টকাটে fiverr.com-এ চলে আসি, এখানে অনেকগুলো ক্যাটাগরি আমরা পেয়ে যাব। যে ক্যাটাগরিতে যতগুলো ক্যাটাগরি রয়েছে, সবগুলো ক্যাটাগরির আন্ডারেই আসলে কাজ করা যায়। গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, সবগুলোর, এবং লাইফস্টাইল, এবং আপনি যদি ভালোভাবে ড্রেস আপ মেনটেন করতে পারেন, সেই ব্যাপারেও আপনি কিন্তু চাইলে এখানে ফ্রিল্যান্সিং করতে পারেন। যে আপনি বলে দিবেন কালো প্যান্টের সাথে হোয়াইট কালার শার্ট পরতে পারেন, বা লাইট কালার প্যান্টের সাথে ডার্ক কালার শার্ট পরতে পারেন। এই বিষয়গুলো বলেও আসলে অনেকে ফ্রিল্যান্সিং করছে। যে ব্যাপারটা আসলে ফ্রিল্যান্সিং বাধা ধরার কোনো নিয়ম নেই। যত ধরনের স্কিল রয়েছে সব স্কিলই আপনি সেল করতে পারবেন। আমি কোনো কাজ পারি না, আমি কীভাবে ফ্রিল্যান্সিং করব? এ প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি একটা কাজ শিখুন, কাজ শিখে তারপর ফ্রিল্যান্সিং করুন। কারণ কোনো কাজ না পেয়ে শিখে আপনি কোনোদিন ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ফ্রিল্যান্সিং নিয়ে আমার কোনো আইডিয়া নেই, আমি কি করব? সেম উত্তর। আপনি ফ্রিল্যান্সিং নিয়ে যে আমার যে ফ্রি কোর্সটা রয়েছে, এই ফ্রি কোর্সটা আপনি যেটা দেখছেন, এই কোর্সটা সম্পূর্ণ শেষ করুন। তাহলে আপনি অনেকাংশে ফ্রিল্যান্সিং নিয়ে একটা সঠিক ধারণা পেয়ে যাবেন, আমি আশা রাখি। নতুনদের কি শেখা উচিত? এটা একটা কমন কোয়েশ্চেন এবং অনেক পাওয়ারফুল একটা কোয়েশ্চেন, যে নতুনদের কি শেখা উচিত। বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা শুরুটাই করে এমন একটা স্কিল দিয়ে, যেটা অনেক কঠিন, বলতে অনেক কঠিন একটা স্কিল, যে প্রথমে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রোগ্রামিং নিয়ে কাজ শুরু করেন। এমনটা আসলে করা উচিত না। আপনাদের শিখতে হবে সহজ কিছু দিয়ে। আস্তে আস্তে যত দিন যাবে আপনি তত কঠিন শেখা শুরু করবেন। তবে শুরুটা করতে হবে আপনাকে একদম সহজ প্রসেসিংয়ে। প্রথমেই কঠিন কোনো কিছু শেখা যাবে না। আমি কোন সাইটে কাজ করা শুরু করব?
বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, Guru.com, 99 ডিজাইন। তো আমার সাজেশন থাকবে আপনি ফাইবার দিয়ে শুরু করতে পারেন, কারণ নতুনদের জন্য ফাইবার হচ্ছে একদম বেস্ট বেস্ট বেস্ট। নতুনদের জন্য ফাইবারে মার্কেট প্লেসে কাজ শুরু করা একদম ইজি এবং কাজ পাওয়া অনেক সহজ। আমি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব? যদি আপনার প্রশ্ন এরকম হয়ে থাকে আমি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেশন করব এই সম্পূর্ণ ফ্রি কোর্সটা আপনি মনোযোগ সহকারে দেখুন। এই ফ্রি কোর্সটা আপনি মনোযোগ সহকারে দেখলেই আমি আশা রাখি কিভাবে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন সেই সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন A to Z। আমি মোটামুটি কাজ পারি, কিন্তু কি করব বুঝতে পারছি না। আপনার জন্য সেম আনসার, আপনি এই কোর্সটা সম্পূর্ণ করেন, কিভাবে আপনি আপনার মোটামুটি কাজটাকে একটু ভালো করবেন সেই সম্পর্কে ধারণা পাবেন, এবং কিভাবে কাজ শুরু করতে হবে সেই সম্পর্কে একটা ধারণা পাবেন। টাকা কিভাবে পাবো? টাকা মূলত আপনি পেইনারের মাধ্যমে বিকাশে আনতে পারবেন। মোটামুটি টাকা বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা অনেক ইজি হয়ে যাচ্ছে, এবং বর্তমানে ফ্রিল্যান্সাররা তাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, রকেট অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টগুলোতেই টাকা আনতে পারছে। ইংলিশ কতটা জানা লাগে? অনেকেই ফ্রিল্যান্সিং নিয়ে একটা মিথ আছে যে আমাকে অনেক ফ্লুয়েন্টলি বায়ারদের সাথে ইংলিশে কথা বলতে হবে, ভিডিও চ্যাটে, ভিডিও কলে কথা বলতে হবে। আসলে এমন না। আপনি যদি এন্ট্রি লেভেলের, যেহেতু আপনি এই কোর্সটা করছেন, এর জন্য আমি আশা রাখি আপনি ফেসবুক, ইউটিউব বা গুগল ঘাটাঘাটি করতে পারেন। তো ফেসবুক, ইউটিউব, গুগল যদি আপনি ঘাটাঘাটি করতে পারেন, আমি আশা রাখি আপনার বেসিক লেভেলের একটা ইংলিশ সম্পর্কে ধারণা রয়েছে। যদি সেই ধারণাটুকু আপনার থাকে, দ্যাটস এনাফ, আপনি কাজ শুরু করতে পারবেন। আর যদি একদমই না পারেন, তো সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন, কারণ আমি নিজেও এখনও অনেক ক্ষেত্রে গুগল ট্রান্সলেটর ইউজ করি, কারণ সব সময় সব ইংলিশ আসলে জানা সম্ভব না। তো গুগল ট্রান্সলেটরের বেসিক নলেজ থাকলে আপনি শুরু করতে পারেন। কতদিন সময় লাগে কাজ শিখতে? এটা আপনার কাজ শেখার উপর ডিপেন্ডেন্ট। অনেকেই 1 মাসে একটা স্কিল ডেভেলপ করতে পারে, আবার সেম স্কিলটাই অনেকে ডেভেলপ করতে প্রায় 6 মাস লেগে যায়। তো এইটা আসলে আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি কত সুন্দরভাবে শিখছেন এবং কোথা থেকে শিখছেন এবং কোন স্কিলটা শিখছেন। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কি না? অবশ্যই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। ফ্রিল্যান্সিংয়ের কাজের মধ্যে ইউটিউবিং, ডাটা এন্ট্রি সহ অনেক কাজ পড়ে, যে কাজগুলো আসলে মোবাইল দিয়ে করা যায়, এবং ফ্রিল্যান্সিংয়ের প্রফেশনাল লেভেলের কাজ আসলে মোবাইল দিয়ে করা যায়। আমাদের সাথে অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং করছে একদম মোবাইল দিয়ে, এবং কীভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে হয় সেই ব্যাপারে আমরা আস্তে আস্তে কথা বলবো। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। কেমন ল্যাপটপ বা কম্পিউটার লাগবে? মোটামুটি মানের কম্পিউটার বা ল্যাপটপ হলে আপনি কাজ শুরু করতে পারবেন, তবে কাজের উপর ডিপেন্ডেন্ট। আপনি যদি খুব ভারী সফটওয়্যার ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ভালো একটা কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। আর যদি আপনি মোটামুটি মানের কাজ করেন, কোনো অনলাইন ব্রাউজিং টুল ব্যবহার করে কাজ করেন, যে টুলগুলোর কাজ অনলাইনে করতে পারবেন, যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই ধরনের যে সফটওয়্যারগুলো রয়েছে, এই সফটওয়্যারগুলো কিন্তু অনেকে কাজ করতে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে। আবার এই সেম ডিজাইনটি অনেকে অনলাইন টুলস ব্যবহার করে। যেমন আমি সবসময় অনলাইন টুলসটাই বেশি প্রেফার করি। তো সেক্ষেত্রে খুব ভারী ল্যাপটপ বা কম্পিউটার লাগে না। 18+ হতে হবে কি না? না, 18+ হতে হবে না, এমন বাধা ধরার কোনো নিয়ম নেই। পড়াশোনার পাশাপাশি কি করা যাবে? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি করা যাবে। কত সময় দিতে হবে এটা আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনি প্রতিদিন চাইলে 1 ঘন্টাও সময় দিতে পারেন, 2 ঘন্টাও সময় দিতে পারেন, আবার প্রতিদিন চাইলে 10 ঘন্টাও সময় দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ডেন্ট। কোন কাজে ইনকাম বেশি? কোনো নির্দিষ্ট কিছু নেই। আপনি যে কাজটা শিখছেন সে কাজটাতে আপনি যত ভালো হতে পারবেন আপনার ইনকাম তত বেশি। একজন ওয়েব ডেভেলপারও ফ্রিল্যান্সিং করে মাসে 1 লাখ টাকা ইনকাম করে, আবার একজন গ্রাফিক্স ডিজাইনও ফ্রিল্যান্সিং করে মাসে 1 লাখ টাকা ইনকাম করে। তাই এমন কোনো বাধা ধরার নিয়ম নেই যে এই কাজে ইনকাম বেশি। কত টাকা ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং করে? আনলিমিটেড। আমি নিজে আমার হায়েস্ট ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনলাইন থেকে প্রায় 25 থেকে 26 লক্ষ টাকা ইনকাম করেছিলাম। তো এটা কোনো নির্দিষ্ট নেই, তবে প্রতি মাসে যে আপনি সমান টাকা ইনকাম করবেন তারও কোনো গ্যারান্টি নেই। ফ্রিল্যান্সিং ভালো না চাকরি ভালো? আমি বেসিক অফ ফ্রিল্যান্সিংয়ে বলেছি চাকরির চেয়ে কেন ফ্রিল্যান্সিং ভালো। অবশ্যই ফ্রিল্যান্সিং ভালো। ফ্রিল্যান্সিং নাকি ভুয়া? বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা কেমন? বর্তমানে সরকার থেকে শুরু করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ অনেকেই যুব সমাজকে ফ্রিল্যান্সিংয়ে উদ্বুদ্ধ করছে। তাই ফ্রিল্যান্সিং কি ভুয়া নাকি, সেই সম্পর্কে আশা করি আপনি উত্তর পেয়ে গিয়েছেন। এবং বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা অনেক ভালো, এবং ডে বাই ডে ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা আরও ভালো হচ্ছে। ফ্রিল্যান্সিং কি হারাম নাকি হালাল? প্রতিটা কাজেই হারাম হালাল রয়েছে। যেমন আপনি মোবাইল ব্যবহার করছেন, বা আমাদের ধর্মের মধ্যে টিভি। তো অনেকে টিভিতে বলিউড টলিউডের গান বাজনা দেখে, আবার অনেকে টিভিতে কিন্তু ওয়াজও শুনে। তো সেক্ষেত্রে একটা জিনিসকে আপনি কীভাবে ব্যবহার করছেন সেটার উপর ডিপেন্ড করবে যে সেই জিনিসটা কি হালাল নাকি হারাম। তবে 100% হালাল উপায়ে ফ্রিল্যান্সিং করা যায়।
এবং বর্তমানে অনেক বক্তা বা অনেক মাওলানা যারা ফ্রিল্যান্সিং হালাল এবং ফ্রিল্যান্সিং করতে উদ্বুদ্ধ করছে। আমি নতুন, মার্কেটে অনেক ফ্রিল্যান্সার আছে, এখন কি আমি কাজ পাবো? অবশ্যই মার্কেটে অনেক ফ্রিল্যান্সার আছে, তবে দক্ষ ফ্রিল্যান্সার নেই। তাই আপনি যদি দক্ষতা সহকারে কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনি কাজ পাবেন এবং আমরা আপনাকে কিভাবে কাজ পেতে হয় সে সম্পর্কে হেল্প করবো ইনশাল্লাহ। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে কত টাকা লাগবে? আপনি ফ্রিতেও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে পারেন, যেমন আমার এই কোর্সটা আপনি ফ্রিতে করছেন, আবার আমাদের অনেক পেড কোর্সও আছে যেগুলো আপনি বিভিন্ন অ্যামাউন্ট দিয়ে করতে পারেন, 2,000, 5,000, 10,000, এমন অনেক আইটি ইনস্টিটিউট রয়েছে যারা 30,000, 50,000 টাকা পর্যন্ত চার্জ করে। তাই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে কত টাকা লাগবে এর কোনো বাধা ধরা কোনো ক্রাইটেরিয়া নেই। আমি একটি বিষয় সম্পর্কে অভিজ্ঞ, কাজ পাচ্ছি না, কি করব এখন? আপনি খুঁজুন কি কেন কাজ পাচ্ছেন না। আপনি ফাইবারে কাজ করছেন, ফাইবারে কী ধরনের সমস্যা হচ্ছে, বা আপওয়ার্কে কোন ধরনের সমস্যা হচ্ছে, নাকি আসলে আপনার যে কাজটা নিয়ে আপনি শিখছেন সে কাজটার এখন মার্কেটের ডিমান্ড নেই, সে সম্পর্কে আপনি ধারণা অর্জন করুন। যদি আপনি সে সম্পর্কে ধারণা না পান, আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে, আমরা আপনাকে সহযোগিতা করব কাজ পাওয়ার ক্ষেত্রে। আমার কোনো গাইডলাইন বা পরিচিত নেই কে সাহায্য করবে, এক কথায় আমি আছি, আমি তো আপনাদেরকে সাহায্য করছি। ফ্রিল্যান্সিং করে কতজন সফল হয়েছে? অসংখ্য মানুষ সফল হয়েছে, হাতে গুণে শেষ করা যাবে না। আমার দ্বারা ফ্রিল্যান্সিং করে ইতিমধ্যে 5 থেকে 6,000 মানুষ সফলতার সাথে কাজ করছে আলহামদুলিল্লাহ। ফ্রিল্যান্সিংয়ের কোনো শর্টকাট আছে কিনা? পৃথিবীতে কোনো কিছুরই শর্টকাট নেই, তবে স্মার্ট ওয়ার্ক আছে। আপনি হার্ড ওয়ার্ক করছেন, যেমন একটু আগে বললাম, অনেকে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে একটা পোস্ট ডিজাইন করছে 2 থেকে 3 ঘন্টায়, অনেকে অনলাইন টুলস ব্যবহার করে সেই পোস্টটা ডিজাইন করছে 5 থেকে 10 মিনিটে। শর্টকাট নেই, বাট স্মার্ট ওয়ার্কিং যদি আপনি করেন অনেকাংশে আপনি সহজে সফল হতে পারবেন। বই পড়ে কি ফ্রিল্যান্সিং শেখা যায়? আমি আপনাকে প্রশ্ন করব, বই পড়ে কি আপনি সাঁতার শিখতে পারবেন, বা বই পড়ে কি আপনি শিখতে পারবেন কিভাবে ভালো ফুটবল খেলা যায়? যদি আপনার উত্তর না হয়ে থাকে তাহলে বই পড়েও আসলে ফ্রিল্যান্সিং শেখা যায় না। শারীরিক প্রতিবন্ধী কেউ পারবে কিনা ফ্রিল্যান্সিং করতে? অবশ্যই পারবে। বাংলাদেশে অনেক শারীরিক প্রতিবন্ধী আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করে অনেক ভালো পর্যায়ে চলে গেছে এবং তাদেরকে ফাইবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফিচার্স করা হয়েছে। নারীরা কি ফ্রিল্যান্সিং করতে পারবে? জি পারবে। জবের পাশাপাশি কি সম্ভব? কোনটা সম্ভব? ওই যে বললাম, জবের পাশাপাশি সম্ভব, বাট আপনি যদি কোনো টুলস ব্যবহার করে ফ্রিল্যান্সিংটা করেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক কমসে আপনি ভালো বেনিফিট করতে পারবেন। সে ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওগুলোতে কথা বলবো। আমার পরিবার আমাকে সাপোর্ট করে না, এখন আমি কি করব? শুরুর দিকে আমার পরিবারও আমাকে সাপোর্ট করতো না, আমার পরিবারের সাথে আমার অনেক ফাইটিং হয়েছে এই ফ্রিল্যান্সিং বা এই অনলাইন সেক্টরে কাজ করার নিয়ে। সো তাদেরকে আমি বুঝিয়েছি, আলহামদুলিল্লাহ তারা এখন বুঝতে পেরেছে। এবং যদি আপনার পরিবার না বুঝে থাকে তাহলে এই ভিডিওর শেষের দিকে আমি কিছু ভিডিও কোর্সের শেষের দিকে কিছু ভিডিও আপনাদেরকে দিব, যে ভিডিওগুলো আপনারা আপনাদের পরিবারকে দেখাতে পারেন বা বর্তমানে ফ্রিল্যান্সিং সম্ভাবনা সম্পর্কে আপনি আপনার পরিবারকে বিষয়গুলো জানাতে পারেন। ইনশাল্লাহ এখন আর সেই যুগ নেই 4 থেকে 5 বছর আগে যখন কেউ ফ্রিল্যান্সিং বুঝছিল না, অনলাইন থেকে টাকা ইনকাম করি মানে ভাবতে হয়তো বা আমি কোনো জায়গা থেকে চুরি করে টাকা ইনকাম করেছি। এখন আর সেই যুগ নেই। তাই আপনার ফ্যামিলিকে বোঝানোর অনেকটাই সহজ হবে আমি আশা রাখি। তো ওভারঅল একটা কথাই বলবো, জীবনে কিছু করতে গেলে আপনাকে লেগে থাকতে হবে। যদি আপনি ধৈর্য সহকারে লেগে না থাকেন তাহলে আসলে বস আপনি সফল হতে পারবেন না। তাই ধৈর্য ধরুন, লেগে থাকুন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।